শুরুতে সামিট গ্রুপের সৌজন্যে বিপিএল এর খবর জানাবো। রাজশাহীর অনুরোধ রাখেননি ক্রিকেটাররা, ছাড়েননি টিম হোটেল। এবার পরের ম্যাচের আগে পারিশ্রমিক দেওয়ার নতুন প্রতিশ্রুতি। টিম ম্যানেজার মেহরাব হোসেন অপির দাবি, রাজশাহীর কারণে বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। নিজে এখনও পারিশ্রমিক না পেলেও চিন্তিত নন। দুর্বার রাজশাহী বিতর্কে নতুন এপিসোড। ঢাকায় বাসা আছে এমন ক্রিকেটারদের বুধবার সকালে হোটেল ছাড়তে বলেন টিম ম্যানেজার, যে বার্তা ফাঁস হয়ে যায় খুব দ্রুত। ইটস ভেরি সারপ্রাইজিং যে আমাদের গ্রুপ মেসেজগুলো এগুলো লিক আউট হয়ে যাচ্ছে। তবে হোটেল ছাড়তে রাজি হননি ক্রিকেটাররা। তখন বিতর্ক সামাল দিতে রাজশাহীর মিডিয়া গ্রুপে বিবৃতি। বলা হয় ক্রিকেটাররাই নাকি 3 দিনের ছুটির অনুরোধ করেছেন। তাহলে কেন ক্রিকেটাররা হোটেল ছাড়লেন না? প্লেয়ারদের মধ্যে আছেন জিশান আলম, আছেন বিজয়, আছেন যারা আপনার বাসায় থাকবেন বলে আমাকে জানিয়েছেন এবং তারা বাসায় গিয়েছেন। তো হোটেল কি ছেড়েছে? হোটেল তো ছাড়েনি। হোটেল ছাড়েনি, কিন্তু তার বাসায় গিয়েছে। হোটেল কাণ্ডের চেয়েও বড় পারিশ্রমিক। এবার নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির ফ্র্যাঞ্চাইজিটি। প্লেয়াররাও সবাই আশ্বস্ত হয়েছেন যে ম্যাচের আগের দিনই একটা পেমেন্ট তিনি করবেন। ম্যাচ বলতে কোনটার কথা মনে হচ্ছে? আমাদের 3 তারিখে যদি আমরা কোয়ালিফাই করি, 3 তারিখে ম্যাচ। এত কিছুর পরও রাজশাহী ও মালিকের পক্ষে একের পর এক সাফাই গাইলেন ম্যানেজার মেহরাব হোসেন অপি। যতটুকু না হয়েছে তার থেকে বেশি একটু সামনে চলে এসেছে। আমার দলের পারফরমেন্স এবং আমার দলের বাইরের যে আলোচনার বিষয়গুলো যদি দুটো পাল্লায় রাখেন, আমার কাছে মনে হয় পারফরমেন্সের পাল্লাটাই বেশি ভারী হয়। ভাবমূর্তি বিপিএলে ক্ষুণ্ণ হয়েছে আমি সেটা বলবো না। এমনকি ম্যানেজার নিজের পারিশ্রমিক না পেলেও চিন্তিত না। জানালেন ক্রিকেট বোর্ডের চাকরি থেকে ভালো বেতন পান, তার কোনো সমস্যা হচ্ছে না। এটা খুব বেশি ওয়ারিড না, বিকজ এটা কিন্তু আমার শুধু একটা মাসের জন্য আমি কাজ করতে এসেছি এখানে। এমন নয় যে এটা আমি না পেলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, তেমনও কিছু নয়। আমি বিসিবির হয়ে কাজ করি এবং সেখান থেকে একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি। লিগ পর্বে 12 ম্যাচ শেষ হলেও 12 পয়েন্ট নিয়ে 4-এ রাজশাহী। খুলনা টাইগার্স বাকি 2 ম্যাচের একটা হারলেই নিশ্চিত হবে তাদের প্লে অফ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। চেনা উইকেট হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার লক্ষ্য মেহেদী হাসান মিরাজের। অধিনায়কত্ব নিয়ে বিসিবির পরিকল্পনা সুদূর প্রসারী হওয়া উচিত বলে মনে করছেন জাতীয় দলের এই অটোমেটিক চয়েস। পারিশ্রমিক ইস্যুতে বিসিবির কোর্টে বল ঠেলে দিয়েছেন মিরাজ। ফরম্যাট আলাদা হলেও বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স চিন্তার কারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ব্যাটারদের মধ্যে কেবল তানজিদ হাসান তামিম সেরা 10-এ। পারফরমেন্স যেমনই হোক, মেহেদী হাসান মিরাজের স্বপ্নটা বড়। এই টুর্নামেন্ট যদি ভালো করতে পারে, ভালো শেষ করতে পারে, ভালো একটা রান করতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্ট থাকবে প্রত্যেকটা প্লেয়ারের। আমরা জানি ওইখানের কন্ডিশনটা কিরকম, সো আমাদের এটা একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। আর যেটা বললেন রাহুল পিন্ডি, অবভিয়াসলি এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি থাকবে এর জন্য, যেহেতু আমরা পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম। নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করতে হয়েছে মিরাজকে। দল হোয়াইট ওয়াশ হওয়ায় যেতে হয়েছে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। অধিনায়কত্ব নিয়ে বিসিবির জন্য আছে পরামর্শ। আমার কাছে মনে হয় আমি না, যেই ক্যাপ্টেন হোক না কেন, তাকে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয় বা তাকে যদি লং টাইমে চিন্তা করা হয়, তাহলে সে নিজেকে ওইভাবে মেন্টালি রেডি করতে পারে। বিতর্কিত বিপিএলে রাজশাহী চিটাগং কাণ্ডে ব্যথিত মিরাজ, তবে সন্তুষ্ট নিজ দলকে নিয়ে। ইতোমধ্যেই পেয়েছেন 40% পারিশ্রমিক। এ সপ্তাহের মধ্যেই প্রত্যাশা আরও 30 থেকে 40% প্রাপ্তির। না, অবশ্যই এটা খারাপ লাগছে। আর দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায়, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। তবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করতে বাকি 2 ম্যাচেই জিততে হবে। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়, দাবি খুলনা অধিনায়কের। যে ম্যাচগুলো হেরেছি অনেক ক্লোজে যেয়ে হেরেছি, তো এখন আমাদের নকআউট খেলা হয়ে গিয়েছে। ফরেনাররা একটু আমাদেরকে সাপোর্টটা কম দিচ্ছে, লোকালরা খুবই ভালো খেলছে, বিশেষ করে আবু হায়দার রনি খুবই ভালো বোলিং করছে। জাতীয় দলের মতো খুলনার হয়ে দলের প্রয়োজনে ওপেন করতে বাধ্য হচ্ছেন মিরাজ, কিন্তু পছন্দের পজিশন মিডল অর্ডার। রেদওয়ান শেব, চ্যানেল 24, ঢাকা। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কাল রংপুরের বিপক্ষে নামবে খুলনা টাইগার্স। গ্লোবাল চ্যাম্পিয়নদের বিপক্ষে হারলে শেষ হয়ে যাবে টাইগারদের শেষ 4-এর আশা।
বিপরীতে রংপুরের লিগ পর্বের শেষ ম্যাচ জিতলে নিশ্চিত হবে এলিমিনেটর, তবে হারলেও সুযোগ থাকবে। দিনের প্রথম ম্যাচ শুরু দুপুর 1:30টায়, আর সন্ধ্যায় কোনো হিসাব নিকাশ ছাড়াই প্লে অফ নিশ্চিত সুযোগ চিটং কিংসের। সিলেটের বিপক্ষে জিতলে 14 পয়েন্ট নিয়ে খেলবে প্লে অফ। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এবার ফুটবলের খবর। ভারতের বিপক্ষে জয় চায় বাংলাদেশ, সাফ জানিয়ে দিলেন জামাল ভুঁইয়া। প্রতিপক্ষ দলে সুনীল ছেত্রী না থাকা আর বাংলাদেশ দলে হামজার মতো ফুটবলার আশায় স্বপ্নটা বড় লাল সবুজের। এদিকে প্রায় 3 মাস পর ফুটবল ভবনে এসে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন প্রত্যাশা জানিয়েছেন হামজাকে দেখে আরও প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে। ফুটবল ফেডারেশন নির্বাচনের পর প্রথমবার ফুটবল ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কারণ, তবে জানা গেছে ফিফা প্রতিনিধি দলের অডিটকে সামনে রেখে নতুন পুরনো সব কাগজ তৈরি রাখতে হচ্ছে বাফুফেকে। দীর্ঘ সময় ফেডারেশনের শীর্ষ পদে থাকা সালাউদ্দিনের বুধবারের এই ভিজিটও তারই অংশ। ঘরোয়া আলাপে উঠে এসেছে সাফের বিভিন্ন আসর। ফুটবল ইজ মাই লাইফ, তো এটা দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। কাজী সালাউদ্দিন সভাপতি থাকাকালীন হামজা চৌধুরীকে নিয়ে কাজ শুরু করেছিল বাফুফে। সময় বদলে সালাউদ্দিন এখন সাবেক, আর হামজা মাঠে নামার ক্ষণ গুনছেন। সাবেক এই তারকা ফুটবলারের বিশ্বাস হামজার জন্য আরও প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসতে আগ্রহী হবে। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড, বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে, মানে ফরেনার, সব কিন্তু এসব জড়ো হয়ে গেছে। ফুটবল ভবনে বুধবার শেষ হয়েছে এই কোচেস কোর্সের প্রথম পর্ব। জামাল ভুঁইয়াও যার অংশ, তবে যাবার আগে জানিয়ে গেছেন মাঠের পরিকল্পনা। ভারত ম্যাচে জয়টাই লক্ষ্য বাংলাদেশের। আমি যদি আসলে বলি, আমি মনে করি আমরা এই ম্যাচে জিতবে, কারণ সোনিল নাই। It's a 50-50 match, but I think we have a good chance to win, especially with Hamza in the team. So I think 3 পয়েন্ট আমরা নিতে পারি। মধ্যবর্তী দলবদলে শিগগির ঘরোয়া ফুটবলে ক্লাব চূড়ান্ত করবেন জামাল। আপাতত নিশ্চিত করেছেন আবাহনীতে ফিরছেন না। না আবানি, কারণ ওইখানে একটা কেস চলতেছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে সরকার। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন, অন্তর্বর্তী সরকার কখনোই চায় না কোথাও নারী ফুটবল ব্যাহত হোক। বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে ফুটবল ফেডারেশনও। মঙ্গলবারের হামলায় বাতিল হয়েছে বুধবারের খেলা। দুপক্ষকে নিয়ে সমস্যা সমাধানে ইউএনের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি আয়োজক বা মাদ্রাসা শিক্ষক ও স্থানীয়রা। নারী ফুটবল প্রতিহত করতে হামলা ভাঙচুরের এই ঘটনায় উত্তাল জয়পুরহাট, যার ছোঁয়া লেগেছে পুরো দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে, হচ্ছে সমালোচনা। বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছে ফুটবল ফেডারেশন। কমিটি করে দিয়েছে, খুবই কথা বলতে বাধ্য হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে কিছু সমস্যার কথা আমরাও লক্ষ্য করেছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখার জন্য বলা হয়েছে। তবে আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের এই ঘটনায় খেলার চেয়েও খেলার বাইরের বিষয়ে প্রভাব ফেলেছে। ভাঙচুরের অভিযোগ স্বীকার করা মাদ্রাসা শিক্ষকদের দাবি, নারী ফুটবল আয়োজন না করার প্রতিশ্রুতি দিয়েও রাখেননি আয়োজকরা। তাই অশ্লীলতা রোধে এমন কাজে বাধ্য হয়েছে ধর্মপ্রাণ মুসল্লি। এখানে একটা ছেলেদের খেলাধুলা হয়েছে, খেলাধুলার মধ্যে এক মেয়েকে নিয়ে এসে এখানে উলঙ্গপনা, নাচ বেহায়াপনা, অশ্লীলতা করেছিল। এখানে আমরা গেছি, যা ওই বেড়াগুলো ভেঙে এক জায়গায় টিনকে জমা করে, বাঁশগুলোকে জমা করে আমরা ওখান থেকে চলে আসছি। আয়োজক টি স্টার ক্লাবের বিরুদ্ধে মিলেছে বাণিজ্যের অভিযোগ। টিন দিয়ে মাঠ ঘেরাও করে গেল 1.5 মাস ধরে খেলার টিকিট বিক্রি করে অর্থ আয় করেছে, যা নিয়েও ছিল অসন্তোষ। মাঠ তাদেরকে দেওয়া হয়েছে, ফুটবল খেলবে তারা, ফুটবল খেলাধুলা দেওয়া হয়েছে, কিন্তু টিকিট কাটতে তারা খেলাধুলা করবে এটা আমাদের কারোই জানা ছিল না। যেটা আমাদের টাকা বৃদ্ধি হতো সেটা সামাজিক উন্নয়ন কাজে আমরা ব্যয় করতাম। সমস্যা সমাধানে বুধবার দুপক্ষকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা, তবে কোনো পক্ষই তাতে সাড়া দেয়নি। উভয় পক্ষকে নিয়ে আজকে আমাদের বসার কথা ছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম যে উভয়পক্ষের থেকে এই ধরনের কোনো বিষয় আসে কিনা। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এখন বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রশাসন সতর্ক রয়েছে এবং আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের চাওয়া সংঘাত নয়, সমাধান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে হেড কোচ পিটার বাটলার দেশে ফেরার পর নতুন সংকটে দেশে নারী ফুটবল। তার অধীনে অনুশীলন করতে অনাগ্রহী সিনিয়র ফুটবলাররা। প্রায় 3 মাস পেরোলেও নতুন চুক্তি না হওয়ার ক্ষোভও আছে নারীদের। ফেডারেশন বলছে মাঠ সংকটের কারণে মঙ্গল ও বুধবার অনুশীলন সূচি ছিল না, ছিল শুধু জিম সেশন। জানা গেছে সেই জিম সেশনেও নির্ধারিত সূচিতে অংশ নেয়নি ফুটবলাররা। পিটার বাটলারকে নতুন মেয়াদে কোচ হিসেবে মেনে নিতে অনীহা সিনিয়রদের। গুঞ্জন আছে বাটলারও কয়েকজন ফুটবলারকে দলে চাইছেন না। সংকট কাটাতে দফায় দফায় বৈঠক হয়েছে ফেডারেশনে। গণমাধ্যমে এড়িয়ে গেছেন কোচ বাটলার সহ শীর্ষ কর্তারা। নারী উইং চেয়ারপারসন জানিয়েছেন শিগগিরই বসুন্ধরা কমপ্লেক্স অথবা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শুরুর চেষ্টা করা হচ্ছে। মাঠ তো শক্ত, দুইটার মাঠে হবে না, ওইটা আমরা দেখতেছি, হয় বসুন্ধরা নয় ন্যাশনাল স্টেডিয়ামের পিচ। কাল থেকে সেটা ইনশাল্লাহ হতে পারে সকালে। আচ্ছা, শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।